ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচের একাদশ থেকে শামীম পাটোয়ারীকে বাদ দেয়া যেত, বাদ দেয়াই যেতে পারত, কেননা তার আগের 5 ম্যাচের মধ্যে 3টা ডাক ছিল তার 0-0-0। কিন্তু সেই ম্যাচে শামীম সুযোগ পেলেন, করলেন মাত্র 1 রান। দলের বিপদের সময়ে বিপদটা আরো বাড়িয়ে দিয়ে তিনি আউট হয়ে গেলেন। বাংলাদেশ ম্যাচ হেরে গেল এবং ম্যাচ শেষে আমাদের ক্যাপ্টেন লিটন দাস শামীমের সমালোচনা করলেন প্রকাশ্যে তীব্রভাবে। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচে শামীমের তার একাদশে থাকার কোনো সুযোগ নেই, তৃতীয় ম্যাচে সুযোগ নেই, এই সিরিজে খেলার সুযোগ নেই, তাই তো? আমি কিন্তু মনে করি উল্টাটা। আমি মনে করি আগের ম্যাচে শামীমকে বাদ দেয়া যেতই যেখানে, এখন আর সেকেন্ড ম্যাচ থেকে শামীমকে একাদশে বাইরে রাখার আর সুযোগ নেই। আমি মনে করি সিরিজের বাকি 2টা ম্যাচে শামীমকে এখন একাদশে খেলাতে হবে, খেলাতেই হবে। কেন আমি এমন কথাটা বলছি সেটা নিয়েই এই আলোচনাটা করছি। দেখুন, লিটন দাস যেইভাবে শামীম পাটোয়ারীকে সিঙ্গেল আউট করে সমালোচনা করেছেন, তার রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি যে ভীষণ রকম আপসেট সেই কথাটা বলেছেন, এমনটা আমরা খুব একটা দেখি না। ওভারঅলও আমরা দেখি না, বাংলাদেশের ক্রিকেট কালচারও আমরা খুব একটা দেখি না। এমনিতেই যে কোনো টিম গেমে এন্ড অফ দ্য ডে গিয়ে যদি দল হেরে যায় সেই রেসপন্সিবিলিটিটা সবার, দল জিতলেও অবশ্যই হচ্ছে গিয়ে সেইখানটাতে কন্ট্রিবিউশনটাও সবার, কিন্তু যারা ওইখানে বেশি ভালো পারফর্মটা করেন তাদেরকে হাইলাইট করা, তাদেরকে সামনে আনাটাই দোষর, অন্ততপক্ষে টিমের পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু যখন টিম হেরে যাবে তখন ওই টিমের পয়েন্ট অফ ভিউ থেকেই রেসপন্সিবিলিটিটা ভাগ করে নিতে হয় সবার মাঝখানে, এবং সেই কাজটা সবচেয়ে ভালোভাবে করতে হয় কোচকে, ক্যাপ্টেনকে। হ্যাঁ, ড্রেসিং রুমের ভেতরে গিয়ে দলের অন্যদের সামনে, ইভেন অন্য প্লেয়ারদের সামনে, ইভেন কোচিং স্টাফের সামনে তিনি প্রত্যেকটা প্লেয়ারকে একজন ক্যাপ্টেন বা একজন কোচ তার মতো করে ট্রিটমেন্ট দিতেই পারেন। সেটা খুবই হার্শ হতে পারে, সেটা খুবই তীব্র হতে পারে। 1-to-1 কনভারসেশনেও সেই ক্রিকেটারকে একেবারে ধুয়ে ফেলতে পারেন। বাংলাদেশের বাস্তবতায় ধরেন বড় ভাই ছোট ভাই সম্পর্ক নিয়ে গালিগালাজও করতে পারেন যে তার ভেতরের বেস্ট আমি বের করে আনবো। কিন্তু লিটন দাস শামীমের ক্ষেত্রে যেটা করেছেন এমনটা খুব একটা কিন্তু দেখা যায় না। যে যখন বাংলাদেশ দল 165 রান চেস করছে এবং সেইটা করাটা খুবই সহজ ছিল, ম্যাচ শেষে এসেও আমাদের বোলার যিনি তানজিম হাসান সাকিব মিডিয়ায় বলে গেছেন যে আমরা যদি পাওয়ার প্লেতে 4 উইকেটে বদলে 2 উইকেটও হারাতাম তাহলে এই ম্যাচটা আমরা জিততাম। এমন না যে আমরা কঠিন করে জিততাম, আমরা সহজভাবেই জিততাম। আমাদের ক্যাপ্টেন লিটন দাস ওইখানে সিঙ্গেল আউট করে শুধুমাত্র শামীম পাটোয়ারীর কথাটা ওই আফটার ম্যাচে যে প্রেজেন্টেশন সেই জায়গাটাতে তিনি বলেছেন যে শামীমের ব্যাটিং নিয়ে তিনি ভীষণ রকমের আপসেট, শামীমকে তার নিজের ব্যাটিংটা ভাবতে হবে এবং সবসময় খালি মাঠে গিয়ে ক্রিজে গিয়ে এনজয় করার কথা ভাবলে হবে না, তাকে রেসপন্সিবিলিটি নেওয়ার কথাটাও ভাবতে হবে। এইরকম ভাবে প্রকাশ্যে একজন ক্রিকেটারকে সিঙ্গেল আউট করে একজন ক্যাপ্টেন এরকম কথা বলেছেন। বাংলাদেশের ক্রিকেটে আমি আসলে এরকম উদাহরণ আমার মনে পড়ছে না এই মুহূর্তে যে আসলে খুব এইরকম তীব্র ভাষায় কোনো ক্রিকেটারকে কোনো ক্যাপ্টেন সিঙ্গেল আউট করে সমালোচনা করেছেন। ফলে অবভিয়াসলি এটা নিয়ে একটা পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে, এটা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার জায়গা তৈরি হয়েছে। এটা নিয়ে এমন কথাবার্তাও আমি দেখেছি সোশ্যাল মিডিয়া না, মেইন স্ট্রিম মিডিয়াতেই দেখেছি যে শামীম পাটোয়ারী নাকি লিটন দাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি আনফলো করা শুরু করেছেন। যদিও এটা আমার কাছে ওয়াইড অফ দ্য মার্ক মনে হয়, এটা আমার কাছে একটু মানে বাড়াবাড়ি, আমি ঠিক জানি না, আমি ইনস্টা আসলে এরকম নিজেও ফলো করি না, ইউজ করি না, ফলে এটা যে আসলে কিভাবে বের করতে হয় যে আনফলো করে কিভাবে সেটা আমি ঠিক জানি না। কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ, শামীম পাটোয়ারী যে অ্যাকাউন্টটা রয়েছে ইনস্টাগ্রামে সেইখানটাতে 133,000 ফলোয়ার রয়েছে, আর তিনি তিনি ফলো করছেন 36 জনকে। সেই লিস্টটাতে লিটন দাসের নাম নেই। লিটন দাসকে আদৌ আগে ছিলেন কিনা সেটা একটা প্রশ্নের বিষয়, যে হয়তো আগেও ছিলেন, ওইখানে বেশ কিছু ক্রিকেটার আছেন কিন্তু 36 জন মাত্র, এবং ওইখানটাতে ক্রিকেটারও সবাই না। সো লিটন কেমন হতে পারেন যে শামীম পাটোয়ারী আগে থেকেই ফলো করতেন না, তো এখন এইটাতেই আসলে ছড়িয়ে গিয়েছে যে আনফলো করে দিয়েছেন। এইটা আমার মনে হয় একটু যে বিদেশি গণমাধ্যম দেখে দেখে একটু প্রভাবিত, বাইরের দেশে এগুলা চর্চাটা খুবই প্রবল। এল ক্লাসিকোর পরে ওই যে লামিন ইয়ামাল, দানি কারবাহালদের ওই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো আনফলো করা, ওগুলা বোধহয় মাথায় আমাদের চলে আসার কারণে এই জিনিসটা গুজবটা ডালপালা, গুজব আমার ধারণা, আমি ঠিক শিওর না। যদি আপনারা কেউ জানেন এই জিনিসটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে সত্যি সত্যি শামীম পাটোয়ারী লিটন দাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আনফলো করেছেন কিনা গতকালকের ম্যাচের পর থেকে, এটা আমার কাছে খুব একটা বাস্তবসম্মত মনে হয় না। ঠিক আছে,
ওইটা অন্য আলোচনা, সেটা যেটাই হোক না কেন। ক্যাপ্টেন যখন একজন ক্রিকেটারকে এরকম প্রকাশ্যে বলেন তখন এটা দুইটা বিষয় থাকে। নাম্বার ওয়ান, তিনি এই ক্রিকেটারকে ওন করেন, তিনি মনে করেন এই ক্রিকেটারের ভেতরে অনেক সম্ভাবনার জায়গা রয়েছে এবং সেইটা যখন তিনি ডেলিভার করতে পারছেন না, একবার পারছেন না, দুইবার পারছেন না, টাইম এন্ড এগেন পারছেন না, তখন সেই ক্রিকেটারের একটা কিক প্রয়োজন। ক্যাপ্টেন তাকে সেই কিকটা দিতে চেয়েছেন। আমাদের লিটন দাস শামীম পাটোয়ারিকে সেই কিকটা দিতে চেয়েছেন, প্রকাশ্যে তাকে এরকম ভাবে সমালোচনা করে, যেইটা শামীম পাটোয়ারির জন্য হিউমিলিয়েটিং, যেইটা শামীম পাটোয়ারির জন্য ইনসাল্টিং টু সাম এক্সটেন্ট। এখন এই কিকের প্রেক্ষাপটে কি শামীম পাটোয়ারি নিজের সেরাটা দিতে পারবেন কিনা, অধিনায়ক এই স্ট্র্যাটেজিতে এগুতে পারেন এবং সেই স্ট্র্যাটেজির কথা ভেবেই তিনি শামীমকে এইভাবে সমালোচনাটা করতে পারেন। আবার নাম্বার টু যেটা হতে পারে সেইটা হচ্ছে গিয়ে তিনি সত্যি সত্যি শামীম উপরে বিরক্ত এবং সত্যি সত্যি তিনি সিঙ্গেল আউট করেছেন এবং সত্যি সত্যি তিনি মনে করেন যে এখানে আসলে কিছু হবে টবে না, অতএব এখানে আমরা প্রকাশ্যে সমালোচনা মিডিয়াতে মানে কথাটা বলে, টেলিভিশনে ওইখানটাতে প্রকাশ্যে কথা বলে আর তার যে হবে না সেটা আসলে জানিয়ে দিই এবং তার মেসেজটা অন্যদেরকেও, তার মাধ্যমে অন্যদেরকেও জানিয়ে দিয়ে যে তোমাদেরও যদি না হয় তাহলে তোমাদের কথাও কিন্তু আমরা মিডিয়াতে এসে এইভাবেই আমি বলবো, আমরা বলবো, ফলে তোমরা প্রত্যেকের গেমটা ঠিক করো। ইদার ওয়েতে ক্যাপ্টেন তার মতো করে ভাবতে পারেন, কিন্তু বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির যে বাস্তবতা, তাতে করে শামীম এই জিনিসটা কিভাবে নিচ্ছেন ওইটা ভীষণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। শামীমের সঙ্গে লিটনের যেটা আমরা দেখিনি ড্রেসিং রুমে, টিম হোটেলে, টিম প্র্যাকটিসে, ওই ম্যাচের পরে কি কি কথাবার্তা হয়েছে সেটা আসলে ভীষণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। এখন আমি যেটা বলছিলাম যে আগের ম্যাচটার আগে যদি আমাকে বলতেন শামীমকে একাদশ থেকে বাদ দেওয়া হবে, সেইটাতে আমার খুব একটা আপত্তির জায়গা থাকতো না। ঠিক আছে, আগের 3 ম্যাচে 5টাতে, আগের 5 ম্যাচের মধ্যে 3টাতে যে শূন্য মেরেছেন তাকে তো একাদশ থেকে বাদ দেওয়াই যেতে পারে। সেই তিনি যখন এই ম্যাচে 1 রান করলেন এবং ওইভাবে তিনি আউট হয়ে গেলেন এবং রেসপন্সিবিলিটির কথাটা যে জায়গাটাতে ক্যাপ্টেন নিজে বলছেন, তার আপসেট হওয়ার কথাটা সেখানে বলছেন। পরের 2টা ম্যাচে আমি বলছি তাকে আমরা একাদশ থেকে বাইরে রাখাটা আর এফোর্ড করতে পারি না। কেন পারি না? কেননা একটা রাইট মেসেজ যেতে হবে টিমের মধ্যে, একটা রাইট মেসেজ যেতে হবে বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে। যেহেতু ঘটনাটা এখন ডালপালা মেলে অনেক বড় হয়ে গেছে, গুজব টুজব সবকিছু, যে ইনস্টা অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেক কিছু মিলে অনেক বড় হয়ে গিয়েছে, ফলে ক্যাপ্টেন লিটনের এখন শামীম পাটোয়ারিকে ব্যাক করাটা উচিত। আমি মনে করি যে নো ম্যাটার হোয়াট, কোচও যদি বলেন যে না আমরা শামীমকে এই ম্যাচটাতে খেলাতে চাই না, আমাদের যদি অ্যানালিস্টও বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে মানে বুঝিয়ে দেন যে না শামীমকে এই ম্যাচে না খেলানোটাই ভালো, তারপর আমি মনে করি যে ক্যাপ্টেনের এই জায়গাটাতে লিটনের ব্যাক করা উচিত শামীমকে। পরের ম্যাচগুলোতে তাকে আসলে পরের ম্যাচটাতে না, পরের 2টা ম্যাচেই শুধুমাত্র খেলানো, 2টা ম্যাচেই খেলানো উচিত এবং শামীমকে ওই মেসেজটা তারও দেওয়া উচিত, অন্যদেরকেও দেওয়া উচিত যে আমি আমার ক্রিকেটারকে যেমন সমালোচনা করি ঠিক তেমনি আমি তাকে ব্যাকও করি, কার খারাপ সময়ও আমি তাকে আসলে ব্যাক করি। সেই ক্ষেত্রে কেবলমাত্র ড্রেসিং রুমটা লিটনের ড্রেসিং রুম থাকবে, তার ওই কন্ট্রোলের মধ্যে থাকবে। সেইটা না হলে এক একজন এক এক দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যে এই ক্যাপ্টেনের আন্ডারে আমরা খেলবো, তিনি তো আমাদেরকে মিডিয়াতে যে এরকম আমাদের সমালোচনা করবেন, আমরা যদি খারাপ খেলি এইটাকে সামনে নিয়ে আসবেন, তখন ড্রেসিং রুমটা যেরকম লিটনের ড্রেসিং রুম হওয়ার চান্সটা আমি আসলে কম মনে হয়। দেখেন আমার এই জায়গাটাতে আরেকটা বিষয় মনে হয়, লিটন যেই কথাগুলো শামীমকে নিয়ে বলেছেন, লিটনকে নিয়েও ওই কথা বলা যায়। মানে ইনফ্যাক্ট আপনি এই ম্যাচের কথাও যদি চিন্তা করেন, এই ম্যাচে লিটনও যেভাবে আউট হয়েছেন সেটাও কোনো রেসপন্সিবল আউট না। একজন ক্যাপ্টেন ওই সময় গিয়ে মারবো কি ছাড়বো এরকম করে তিনি যেভাবে ক্যাচটা তুলে দিয়েছেন আকিল হোসেনকে, রেসপন্সিবল না। আপনি এই ম্যাচের কথা কেন বলছি আমরা, গত 10 বছর যে লিটন দাস ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন এবং সেই জায়গাটাতে রেসপন্সিবিলিটি শব্দটার সাথে বিট্রে লিটন দাস প্রবাবলি সবচেয়ে বেশি করেছেন বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে, লিটন এবং সৌম্যের কথা বলতে পারেন। এবং সেই আমি রেসপন্সিবিলিটি শব্দের সঙ্গে বিট্রে এরকম মানে হার্শ ওয়ার্ড ইউজ করছি কেন, কেননা তার উপরে আমাদের, তার টিমের, তার কোচের, তার ক্যাপ্টেনের এক্সপেকটেশনটা সবসময় বেশি ছিল, ফলে ওই জায়গাটাতে লিটন ডেলিভার করতে পারেননি। হয়তো বা লিটন ভেবেছেন আমি যে পারিনি, অনেকটা সময়ই পারিনি, সেইখানটাতে এরকম কিক আমি পাইনি, আমার কোনো ক্যাপ্টেন আমাকে কখনো মিডিয়ায় প্রকাশ্যে গিয়ে এইভাবে সমালোচনা করেননি, ফলে আমার যে এক্সপেকটেশন আছে শামীমের কাছে, শামীমকে আমি এরকম একটা কিক দিয়ে দেখি যে তার কাছ থেকে সেরাটা আমি বের করে নিয়ে আসতে পারি কি না। আমি কিন্তু এই ঘটনাটাতে লিটন দাসকে প্রচন্ড রকম দোষী, তিনি ভিলেন, তিনি এটা করতে পারেন না, কেন তিনি এটা করছেন আমি সেটাও বলছি না। আবার তার করাটা ভীষণ রকমের যৌক্তিক, অবশ্যই করা উচিত, প্রত্যেকটা ম্যাচ শেষে এসে বলা উচিত কোন ক্রিকেটারের জন্য হয়নি, এরকম সিঙ্গেল আউট করা উচিত, আমি সেইটাও বলছি না। এটা অ্যাবসলিউটলি লিটন দাস এবং শামীম পাটোয়ারি তাদের যেই
রিলেশনশিপ, তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের কেমিস্ট্রির উপরে নির্ভর করে এবং দুইজনকেই ওইটা আসলে বুঝতে হবে যে কে আসলে কতটা নিচ্ছেন, কে কিভাবে কি বলছেন এবং কিভাবে পুরো বিষয়টা আসলে নিচ্ছেন। যিনি বলছেন এবং যিনি নিচ্ছেন, যিনি লিটন দাস এবং শামীম পাটোয়ারি, দুইজনের উপরেই নির্ভর করছে। কিন্তু ঘটনাটা যেহেতু এই কারণে এরকম এত ব্যাপক ব্যাপ্তি পেয়ে গেছে, সেই কারণে আমি বলছি যে এখন বাকি দুইটা ম্যাচে শামীম পাটোয়ারিকে খেলাতে হবে। টিম ম্যানেজমেন্টের অন্যদের বিপক্ষে গিয়েও লিটনকে স্ট্যান্ড নিয়ে হলেও শামীমকে খেলাতে হবে। এইটা হচ্ছে লিটনের রেসপন্সিবিলিটি। আর শামীম পাটোয়ারির রেসপন্সিবিলিটি হচ্ছে কি যে এই অবস্থা থেকেও তার রান করতে হবে, এই অবস্থা থেকেও তাকে আসলে ভালো পারফর্ম করে অধিনায়কের এই কথার পজিটিভ ওয়েতেই যদি আমি বলি তাহলে জবাব দিতে হবে, অধিনায়কের এক্সপেকটেশনটা মিট করতে হবে। পরের দুইটা ম্যাচে তাই স্পেশালি ধরেন এই যে সেকেন্ড ম্যাচেরই একাদশটাতে তাই শামীম পাটোয়ারি থাকছেন কি থাকছেন না, এটা একটা কৌতূহল নিয়ে আমি তাকিয়ে থাকবো। আর খেললে তিনি, থাকলে তিনি পারফর্ম করছেন কি করছেন না, সেইটা নিয়ে আরো ভীষণ কৌতূহল নিয়ে তাকিয়ে থাকবো।